পদ্মার সাথে চলব, পদ্মার বাইরে যে নারী যায় আমরা তাকে পদ্মা থেকে ফেরানোর চেষ্টা করব, কারণ পদ্মাওয়ালা পদ্মা ছাড়া এমন এক জঘন্য হয়ে যায়। দেখেন পদ্মা ছাড়া মহিলা যখন আস্থা দিয়ে হাঁটে যায়, পদ্মা ছাড়া মহিলা যখন আস্থা দিয়ে হাঁটে, 10টা নয় 20টা নয়, মানুষ তাকায় তাকায় দেখে বেনারীকে, যিনি তাকাইলো তিনির গুণা, আবার মেয়ে তাকাইলো মেয়ের গুণা, আহা আমল নামা গুণা গুণা ভরা। আর যিনি পদ্মায় থাকেন, আহারে তার মা কত দামি, তার মেয়েকে পদ্মার সাথে রেখেছেন। আহা জান্নাতের টুকরা একটা মহিলা। কিছুক্ষণ পর আল্লাহর শাহিন থেকে ডাক দিলেন, হে মুসা, এই মহিলাকে তুমি তাড়িয়ে দিলে তাড়িয়ে দিলে তাড়িয়ে দিলে। মুসা তুমি কি জানোনি এর থেকেও একটা বড় গুনাহ আছে, জিনা করার থেকেও বড় গুনাহ আছে। জিনার থেকেও বড় গুনাহ কি? আল্লাহ তাআলা জানাই দিলেন, হে মুসা তুমি জেনে রাখো, বান্দা এবং বান্দি জিনা করলো, জিনার থেকেও বড় গুনাহ হলো নামাজ বাদ দেওয়া, এটাই হলো সবচেয়ে বড় গুনাহ। এই মাদ্রাসা মহিলা এবং পুরুষ কওমি মাদ্রাসা, এই মাদ্রাসায় যদি বলা হয় এই কোরআনের তালিম দেওয়া হয়, হাদিসের তালিম দেওয়া হয়, কোরআনের তলবে আলেম শিশু ভাইদেরকে উস্তাদগণরা কত সুন্দর শিক্ষা দেওয়া হয়, এখানে জিনা করা, জিনা দেওয়ার মতো শিক্ষা হয় না। ওই নবীর থেকে শিক্ষা নেন, ওই নবীর গানে জিনা করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত এত কঠোর ভাবে কথা জানাইছেন, এই তুমি জিনা করিও না, এই তুমি নামাজ বাদ দিও না, এই তুমি খারাপ কাজ করিও না। এই নবী বলেছেন, এই নবীর কথা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, ঠিক না বেঠিক? নবীর কথা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এই নবীর কথা মাদ্রাসা শিক্ষা অনুযায়ী আমল করা চলে। নবীর শিক্ষা অনুযায়ী মাদ্রাসার ছাত্র ওরকম করে চলাফেরা করে। নবীর জীবনী কেমন, নবীর আকীদা কেমন, নবীর সুন্নাত কেমন, নবীর চরিত্র কেমন, নবীর লাহান কেমন, এগুলো যদি জানতে চাও এই জামিয়া আহবারিয়া মাদ্রাসাতে ভর্তি হইয়া তিনির উস্তাদ থেকে শিক্ষা নিয়ে যাও। হুজুর কি করলে কি হয় আমাকে বলেন? হুজুর তাৎক্ষণিক বলে দিব, আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহর প্রেম এমন এক প্রেম, আল্লাহর নামে এমন এক প্রেম আছে, আল্লাহর নামে এক ভালোবাসা আছে। 7 সমুদ্র 13 নদী যদি মিঠে বানাই দেওয়া হয়, আপনাকে যদি 7 সমুদ্র 13 নদী যদি 1 গ্লাস মিঠে বানে যদি খিলানো হয়, আপনি যদি ওই মিঠেওয়ালা গিলাস খায় দিনের ভিতর যে তৃপ্তি আসবে, এর থেকেও বেশি তৃপ্তি একবার আল্লাহ তাআলার নাম নিলে পাওয়া যায়। কেমন আল্লাহর নাম? নাম নিলেই মজা। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আহা কত মজা। আল্লাহর নামের তুলনা হয়নি, আল্লাহর নামের তুলনা হয় না, আল্লাহর নামের গুণ আকীদা লাহানের তুলনা হয় না, আল্লাহর চেহারার তুলনা হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেন নাই, আল্লাহ জন্ম নেন নাই, আল্লাহ এক ও দ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহর নাম নিলেই মজা। আর বাচ্চাগুলো মাদ্রাসায় সে আল্লাহর নাম নেয়,
সেই মাদ্রাসা কোরআনের নাম নেয়, হাদিসের নাম নেয়। আহা ছাত্র কত সুন্দর। আর আপনি দেখেন স্কুলেতে ভার্সিটিতে, আহা কত দুর্ভাগ্য, কুরআন বুলাইতে পারে না, হাদিস বুলাইতে পারে না, নবীকে চিনবার মতো মাধ্যম আহা মাদ্রাসা তাও আসতে পারে না, খালি খেলাধুলা খেলাধুলা। কেমন দেখেন, খেলাই মজিয়া শিশু, কাটাইও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজি যে সময় যাচ্ছে তোমার, আগামীকাল পাবে না তুমি আর। আজকে যে সময় যাচ্ছে আগামীকাল পাওয়া যাবে? দেখেন আজকে বৃষ্টি হচ্ছে, কালকে বৃষ্টি নাই, তাহলে এই দিন আরেক দিন পাওয়া গেল না। এই দিন এই দিনই থাকবে, আরেক দিন থাকবে, এই দিন ওই দিন হবে না। যদি আপনি ইবাদত করে যাইতে পারেন, আজকে ইবাদত করলেন, আগামীকাল ইবাদত করলেন, ইবাদত করতে করতে আপনি সামনে অগ্রসর হলেন, এক পর্দায় দেখা যায় আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেলেন, আল্লাহ তাআলার ওলি হয়ে গেলেন, আল্লাহ শ্রেষ্ঠ বান্দা হয়ে গেলেন ইবাদতের মাধ্যমে। এই বাবারা ভাইরা, ইবাদতে কমতি করা যাইবে না। ইবাদত আমরা যেহেতু মুসলমান, ইবাদতটা বজায় রাখবো। আমাদের ইবাদত আগে সব জিনিস পরে, ইবাদত আগে সব জিনিস পরে। নবীর প্রেমে জীবন কুরবান ইবাদত, সেখানে এগিয়ে যাব। নামাজ আগে ইবাদত, এগিয়ে যাব। রোজা আগে ইবাদত, এগিয়ে যাব। হজ আগে ইবাদত, এগিয়ে যাব। যাকাত আগে ইবাদত, এগিয়ে যাব। মানুষকে দান শ্রদ্ধা করার আগে ইবাদত, এগিয়ে যাব। যেখানে ইবাদত আছে আমরা চলে যাব ইনশাআল্লাহ। ইবাদতের কোনো বিকল্প নাই। নবীর সাথে যদি কোনো মানুষের সাক্ষাৎ হয়, মোলাকাত হয়, তার কোনো চিন্তা নাই। নবীর প্রেমটা আমার প্রেমে লাগাইতে হবে। কেমন কেমন নবীর প্রেমের সাথে আমার প্রেম লাগাবো, আল্লাহ তাআলার সাথে প্রেম লাগাবো, নবীর সাথে প্রেম লাগাবো। প্রেমের মাধ্যম হলো মাদ্রাসা, প্রেমের মাধ্যম হলো মসজিদ মাদ্রাসা। সেই মসজিদ মাদ্রাসা ছাড়া আল্লাহর প্রেমের কোনো বিকল্প নাই। আল্লাহ নবীর প্রেম যদি রাখতে পারি, আল্লাহ অবশ্যই অবশ্যই দুনিয়া আখিরাত শান্তি করে আল্লাহ দিবেন, অশান্তি দূর করে শান্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহর ইবাদত করব, নবীর সুন্নাহ মতো চলবো, আল্লাহ আল্লাহ জিকির করব, উস্তাদদের কথা মানব, উস্তাদের সাথে আমরা মুলাকাত করব, চলাফেরা করব। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। কারণ উস্তাদ এটা শুধু উস্তাদ নয়, নবীর সুন্নাত মানার কারণে উস্তাদ, আল্লাহ তাআলার কালাম মানার কারণে উস্তাদ, নবীর সাথে সম্পর্ক করার নাকি উস্তাদ, আল্লাহর সাথে সম্পর্ক করার নাকি উস্তাদ। সেই আল্লাহর ওয়ালার সম্পর্কের সাথে আমি সম্পর্ক যদি করি, তাহলে ধীরে ধীরে দেখা গেল আমার সম্পর্কটাও আল্লাহর সাথে লেগে যাবে। মানা যাবে নি, আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে নি। যখন মুয়াজ্জিনে বলেন আযান যখন হয়ে যাব, উলামা ঘরে থাকবে না। যখন আমি উলামার সাথে বন্ধু করব, উলামা মসজিদে যাবেন, আমি তার বন্ধু হয়ে কেন বাড়িতে? তখন মনে চাইবো আমিও মসজিদে চলে যাই। মন আস্তে আস্তে আল্লাহর দরবারে ধাবিত হবেন। ফজরের নামাজ উঠতে মনে চাই না, উলামার সাথে বন্ধু। উলামা মসজিদে গেছে ফজরের নামাজ পড়তে, এখন আমার বন্ধু মসজিদে গেল, আমি কেন বসিয়া থাকবো? আমিও মসজিদে যাই। যখন মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাহ, তখন আমিও মসজিদে চলে যাব। উলামার সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। উলামা যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখে, আমি উলামার সাথে সম্পর্ক রাখবো, আস্তে আস্তে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবো ইনশাআল্লাহ। বাবারা ভাইরা, ইবাদত কাকে বলে? যে ইবাদতে কোনো শরিক নাই, আল্লাহর সাথে শরিক করা যাবে না, নবীর বিরোধিতা করা যাবে না, নবীর সম্মান ইজ্জতের প্রতি যারা আঘাত করবে তাদের সাথে লড়াই করতে হবে। আস্তে 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 দিন যাবে, বছর যাবে, মাস যাবে, আস্তে 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 আল্লাহ আমাকে দিন বড় বানিয়ে দিবে। যত সম্পর্ক রাখবো ততই লাভ।
ইবাদতে কমতি করা যাবে না। ইবাদতে যদি কমতি করলেন সব খান্তি ঘাটতি, ইবাদতে কমতি হলে সব খান্তি কমতি হয়ে যাবে। কিছুতেই ভালো হতে পারে না। পর্দা ছাড়া মহিলা কিছুতেই ভালো হতে পারে না। তাদের এক পর্যায়ে না এক পর্যায়ে ঘাটতি থাকে, আর পর্দাওয়ালা নারীর কোনো মধ্যে ঘাটতি হয় না। পর্দা কেমন দেখেন, পর্দাওয়ালা মানুষকে কেমন সম্মান করে। ঢাকা যাত্রাবাড়ি বাস, যেখানে বাস থাকে অনেক, সেখানে যে একটা বাসের যে একটা সিকিউরিটি রয়েছে, যখন একটা মানুষ সেই বাসে উঠে হাত ধরে বাসে তুলে দেয়। যখন বেনারী পর্দা ব্যতীত তিনি যখন বাসে উঠে হাত ধরে দিয়ে বাসে তুলে দেন বেপর্দা নারীদেরকে। আর যদি পর্দাওয়ালা হয়, ওই মানুষও তার জবান এবং তার একটা যে ভাবভঙ্গিমি রয়েছে সব মাটিতে জমিনে মিশিয়ে তাকে সম্মানে তুলে দিবেন। আর যে বেনারী তার জন্য পুরুষ মানুষ দেওয়ানা হয়ে যায়। দেখেন সেজে গুজে আপনি আর কয়দিন থাকবেন? পুরুষ মানুষ আপনাকে গ্লাস করবে কেমন, সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বুরকাটা পরে যাও, ওরে আপু শুনে যাও বুরকাটা পরে যাও, বুরকাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটে ছেলেরা তোরে দিবে না রে শীষ, বকাটে ছেলেরা তোরে দিবে না রে শীষ। পর্দাতে চলবো, মানুষ সম্মান করবে। পর্দার ভিতর বাহিরে চলবে, মানুষ আমাকে শীষ দিবে, মানুষ আমাকে লাঞ্ছিত অবদস্থ করার জন্য চেষ্টা করবে, মানুষ আমাকে ঘায়েল করার চেষ্টা করবে, মানুষ আমাকে দৃষ্টি আকর্ষণ ফেলার চেষ্টা করবে। সিনেমাতে নায়িকা দেখেন না, মানুষ পাগল, তার প্রেমে পাগল হয়ে যা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার জন্য আমি দেওয়ানা। আর যাই পর্দার সাথে থাকেন, তাকে দেখে নাই তার নামে খারাপ মন্তব্য তার দিলের ভিতরে আসে না। খারাপ মন্তব্য এমন এক জিনিস রে বাবা, খারাপ মন্তব্য মানুষকে ধ্বংস করে দেয়। সেই খারাপ মন্তব্যটা যদি পর্দার সাথে মহিলা থাকতে পারে, খারাপ মন্তব্য তার ভিতরে আর আসে না। পর্দাতে থাকবো, আল্লাহ সম্মান দিবে, মানুষ উল্টো চোখে দেখবে না, কোনোদিন খারাপ লাইনে ভর্তি হবে না। পর্দার বাহিরে চলে যাবে, যুবক আমার জন্য পাগল, মানুষ আমার জন্য পাগল, আমার রূপের বাহানাতে মানুষ ঢলমল খাচ্ছে, আমার রূপেতে মানুষ ধ্বংস হচ্ছে, আমার রূপের কারণে মানুষ গুনাহ করছে। এটা কে? বেনারী। যিনি পর্দা থাকে তিনির জন্য স্বয়ং আল্লাহ জিম্মাদার হয়ে যায়, তার হেফাজত আল্লাহ করে নেয়। বেপর্দা নারী কোনো খান্তির চান্স নাই, জান্নাতে চান্স নাই। দুনিয়া বলেন জাহান্নামে, সেখানে চান্স আছে, জাহান্নামে চান্স আছে, জান্নাতে চান্স নাই। আর পর্দাওয়ালা নারী জান্নাতে চান্স, জাহান্নামে তো প্রশ্নই আসে না। পর্দার সাথে চলব, পর্দার বাইরে যে নারী যায় আমরা তাকে পর্দা থেকে ফেরানোর চেষ্টা করব। কারণ পর্দাওয়ালা পর্দা ছাড়া এমন এক জঘন্য হয়ে যায়। দেখেন পর্দা ছাড়া মহিলা যখন আস্থা দিয়ে হাঁটে যায়, পর্দা ছাড়া মহিলা যখন আস্থা দিয়ে হাঁটে, 10টা নয় 20টা নয়, মানুষ তাকায় তাকায় দেখে বেনারীকে। যিনি তাকাইলো তিনির গুণা, আবার মেয়ে তাকাইলো মেয়ের গুণা, আহা আমল নামা গুণা গুণা ভরা। আর যিনি পর্দায় থাকেন, আহারে তার মা কত দামি, তার মেয়েকে পর্দার সাথে রেখেছেন। আহা জান্নাতের টুকরা একটা মহিলা, সেই মহিলাকে পর্দার সাথে রাখেন।
আহা তার মার কপাল কত ভালো, তার বাবার কপাল কত ভালো রে, যে মা বাবার মেয়ে পদ্মাতে থাকে। বেপদ্দা মাও ওরকম হয়, বেপদ্দা মানুষগুলো ওরকম হয়, মহিলাগুলো ওরকম হয়। পদ্মা ছাড়া আমরা চলাফেরা করবো না ইনশাআল্লাহ। বেপর্দা চলবো না, নারীদেরকেও বেপর্দায় ধুবো না, সকলটা ইসলাম কায়েম করব। নারীকে পর্দার সাথে রাখবো, পর্দা যেখানে নারী সেখানে, পর্দা নাই সেখানে নারী যাইবে না সেখানে। আল্লাহ তাআলা যাহা বললাম আপনাদেরকে আমাকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।